শিক্ষার্থীদের মধ্যে ফ্যাসিস্টের দালালরা বিভিন্নভাবে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এই যে ইউল্যাবের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা একটা অংশ আন্দোলনে নেমেছে, আরেকটা অংশ এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, যার কারণে বোঝা যাচ্ছে স্পষ্টত এখানে তৃতীয় পক্ষ ঢুকে মূলত শিক্ষার্থীদেরকে মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। যেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি, আমরা শহীদ সোহরাওয়ার্দী কলেজে দেখেছি, মোল্লা কলেজে দেখেছি, আমরা ঢাকা কলেজ বনাম সিটি কলেজের মারামারিটাও দেখেছি। আমরা দেখেছি কিভাবে শিক্ষার্থীদেরকে মুখোমুখি করা হয়। এই আপনারা জানেন, এই জুলাই গণ অভ্যুত্থানের সময় এই যে 3 রাস্তা মোড়, এই জায়গায় মোহাম্মদপুর অঞ্চলে ইউল্যাবের শিক্ষার্থীরা যে কঠিন ভূমিকা রেখেছিল, যে আসিফের মতো সন্ত্রাসীকে প্রতিহত করেছিল, সেই সহযোদ্ধাদেরকে মূলত এখানে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এখানে পুরোপুরি আমরা যেটা দেখি যে ট্রাস্টি বোর্ডে এখনো আওয়ামী 2 জন এমপি রয়ে গেছে। এই জাতীয় লোকগুলা মূলত বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে ইনফ্লুয়েন্স করে মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমরা এই জায়গা থেকে এখানে এসে শিক্ষার্থীরা যাতে আর মুখোমুখি না হয়, আশা করি আমরা অল্প সময়ের মধ্যে একটা মোটামুটি সমাধানে পৌঁছাতে পারবো। যাতে আমরা সরকারের কাছে সুপারিশ করব, আমাদের এখান থেকে সরকার যেন এটা নিজ দায়িত্ব নিয়ে সমাধান করে দেয়, এবং শিক্ষা কার্যক্রম যেন সচল থাকে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা আশা করি যে অতি দ্রুত এটা সমাধান বের হবে।